বুধবার সাত সকালেই মালদা শহরে ভোট প্রচারে কার্যত ঝড় তুললেন ইংরেজবাজার বিধানসভার তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু। এদিন তিনি মালদা শহরের 25 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচার করেন। এদিন তিনি মালদা শহরের 25 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচার করেন। প্রচার শুরু করেন ঘোড়াপীর মোড় থেকে। তবে প্রচার শুরুর আগে স্থানীয় রাধাকৃষ্ণের মন্দিরে পুজো আরাধনা করেন। ঘোড়াপীর গোপাল মোড়ে প্রভু গোপালের চরণে মাথা নুইয়ে আশীষ প্রার্থনা করেন। এরপর তিনি 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাকলি কর্মকার সহ কয়েকশো তৃণমূল কর্মী সমর্থককে নিয়ে প্রচারে ঝড় তোলেন। পায়ে হেঁটেই গোটা ওয়ার্ড চষে বেড়ান। অলিগলি ঘুরে সাধারণ ভোটারদের কাছে পৌঁছে তাদের কাছে তৃণমূল প্রার্থী হিসাবে ভোট প্রার্থনা করেন। এবারের নির্বাচনে ইংরেজবাজারে জোড়া ফুল ফোটানোর আবেদন জানান। তবে শুধু 25 নম্বর ওয়ার্ডেই নয়, এদিন তিনি 20 নম্বর ওয়ার্ড এলাকাতেও ভোট প্রচারে বেরিয়ে ব্যাপক সাড়া ফেলেন। স্থানীয় কাউন্সিলর তথা জেলা তৃণমূলের চেয়ারপারসন চৈতালি ঘোষ সরকারকে সঙ্গে নিয়ে গোটা 20 নম্বর ওয়ার্ড এলাকা ঘুরে বেড়ান। প্রান্তপল্লী, সর্বমঙ্গলা পল্লী সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের উদ্দেশ্যে হাত নাড়েন, তাদের কাছে করজোড়ে ভোট প্রার্থনা করেন। ভোট প্রচার করতে করতে তৃণমূল প্রার্থী আশিস কুণ্ডু বিজেপি প্রার্থীর বিরুদ্ধে জোরদার আক্রমণ শানান, তাকে দলবদলু বলে কটাক্ষ করেন এবং এবারের নির্বাচনে ইংরেজবাজারে জোড়া ফুল ফুটিয়ে ইংরেজবাজার আসনটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেওয়ার জোরালো দাবি করেন তিনি। সকাল থেকে 25 নম্বর ওয়ার্ডে আমাদের এই র্যালি ছিল, এখন 20 নম্বরে হচ্ছে। আপনারা দেখবেন 25 নম্বর ওয়ার্ডের র্যালিতে প্রায় 500-র উপরে মানুষ সবাই র্যালিতে অংশগ্রহণ করে কাতারে কাতারে মানুষ আমরা সবাই মিলে একসাথে মানুষের কাছে ভোটের জন্য প্রার্থনা করেছি। কারণ এখানে এখন আজকে যে 20 নম্বর ওয়ার্ডে এখন চলছে, সেখানেও মানুষের অদ্ভুত সাড়া এবং মানুষ আন্তরিকভাবে এগিয়ে আসছে। কারণ একটাই, এখানে বিজেপির যিনি বিধায়িকা ছিলেন তাকে 5 বছর ধরে খুঁজে পাওয়া যায়নি। আর এবার বিজেপির যিনি প্রার্থী হয়েছেন তিনি দলবন্ধু বিজেপি। কারণ তিনি কখনো তৃণমূল, কখনো বিজেপি, কখনো কংগ্রেস। হরিশ্চন্দ্রপুরে বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী হিসাবে শেখ খলিলের সমর্থনে দলীয় নির্বাচন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে ভোট প্রচার চালালেন সিপিআইএম নেতাকর্মীরা। সিপিআইএম প্রার্থী শেখ খলিলের সমর্থনে দলীয় নির্বাচনীয় কার্যালয় উদ্বোধনের ছবি নজরে এলেও হরিশ্চন্দ্রপুরের ভিঙ্গল অঞ্চলের কনুয়া বাজার এলাকায় কার্যালয় উদ্বোধন কর্মসূচিতে অংশ নিয়ে সিপিআইএম নেতা আরজাউল হক তৃণমূল বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানান এবং আসন্ন নির্বাচনে বাম সমর্থিত সিপিআইএম প্রার্থী শেখ খলিলকে জয়ী করার আবেদন জানান। বিধানসভা নির্বাচন আমাদের শুরু হয়েছে, আমাদের বিভিন্ন অঞ্চলে বুথে বুথে কার্যালয় হচ্ছে। এটা বেঙ্গল অঞ্চলে মূলত কেন্দ্রীয় একটা কার্যালয় আমরা উদ্বোধন করলাম। প্রচুর সারা মানুষ ভাবছে বামফ্রন্টের বিকল্প কিছু নেই। আজকে তৃণমূলের যুগে আজকে শিক্ষার বেহাল অবস্থা, স্বাস্থ্যের বেহাল অবস্থা, এরকম একটা পরিস্থিতি মানুষ বামফ্রন্টকে চাইছে এবং মানুষ বামফ্রন্টকে ভোট দেওয়ার জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। পাশাপাশি তৃণমূল বিজেপি ওরা একটা ধর্মীয় বাইনারি তৈরি করার চেষ্টা করছে। মানুষ সমস্ত বাইনারিকে ভেঙে এবার বামপন্থী প্রার্থী শেখ খলিলকে আবার ভোট দিবে। আমরা নিশ্চিতভাবে আমরা জয় আশা করছি। রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে, রাজ্যের হাল ফেরাতে হবে। বুধবার ভোট প্রচারে বেরিয়ে এমনটাই বললেন ইংরেজবাজার বিধানসভার বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী অম্বর মিত্র। এদিন তিনি মালদা শহরের 1 নম্বর ওয়ার্ড এলাকায় ভোট প্রচারে বের হন। সিপিআইএম নেতা বিপ্লব দাস সহ অন্যান্য বাম নেতাকর্মীদের নিয়ে গোটা ওয়ার্ড এলাকা চষে বেড়ান। সাধারণ পথচলতি মানুষ, যানবাহন চালক, ব্যবসায়ীদের ধরে ধরে রাজ্যের বেহাল পরিস্থিতির কথা বোঝান। তৃণমূল বিজেপির সেটিং রাজনীতি থেকে বেরিয়ে এসে রাজ্যের হাল ফেরাতে বামফ্রন্ট সরকারকে ফিরিয়ে আনার আবেদন জানান। একই সাথে তাকে ইংরেজবাজার বিধানসভা কেন্দ্রে বিপুল ভোটে জয়ী করার আবেদন করেন ভোটারদের কাছে। 4 দশকেরও বেশি সময় ধরে আমি এই শহর, এই জেলা, এই ইংরেজবাজার মালদা জেলায় রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত। ফলে স্বাভাবিকভাবেই একটা বিরাট অংশের মানুষ আমার পরিচিত। তাদের সাথে আমরা কথা বললাম, সকাল থেকে ঘুরলাম। আজকে এই ঘোরার মধ্যে দিয়ে আমার অনেক নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় হলো। আমরা মানুষকে বললাম যে রাজ্য পশ্চিমবাংলা শেষ হয়ে যাচ্ছে। চুরি, দুর্নীতি, ঘুষ, কাটমানি এই সব মিলিয়ে এই রাজ্য ধ্বংসের পথে। এই রাজ্যে চাকরি নেই, কর্মসংস্থান নেই। গোটা রাজ্যের যুব সমাজ, তাদের হাতে কোনো কাজ নেই, কর্মসংস্থান নেই। রাজ্যটা শেষ হয়ে যাচ্ছে।
এই হাল ফেরাতে হবে বাংলার। বুধবার দলীয় নেতাকর্মীদের নিয়ে ভোট প্রচার করলেন হবিবপুর বিধানসভার কংগ্রেস প্রার্থী রাজেন সোরেন। এদিন তিনি হবিবপুর রাইস মিল এলাকায় ভোট প্রচার করেন। প্রথমে হবিবপুর ব্লক কংগ্রেস সভাপতি সুব্রত কর্মকার সহ অন্যান্য নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক আলোচনা করেন। এরপর তিনি তাদের নিয়ে ভোট প্রচারে বের হন। রাইস মিল এলাকায় ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে জনসংযোগ তৈরি করেন, তাদের কাছে কংগ্রেসের পক্ষে ভোট প্রার্থনা করেন। কংগ্রেস প্রার্থী হিসাবে তাকে হবিবপুর বিধানসভায় জয়ী করার আবেদন জানান। আজকে এই হবিবপুর ব্লকের রাইস মিলে আমাদের হবিবপুর ব্লকের বিভিন্ন অঞ্চল থেকে আগত আমাদের অঞ্চল প্রতিনিধি, অঞ্চল নেতৃত্বদের নিয়ে এই রাইস মিলের রাস্তার ধারে ধারে যে সমস্ত দোকানপাটগুলো রয়েছে সেখানে ভোট প্রচারের কাজে নিযুক্ত ছিলাম। হ্যাঁ, নিশ্চিত আশাবাদী। আমরা তো আমাদের এই হবিবপুর ব্লকে অলরেডি সিপিএমকেও দেখেছি, বিজেপিকেও পরীক্ষা করেছি। জাতীয় কংগ্রেস 100% আশাবাদী এবার খুব ভালো ফল করবে। আসন্ন বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মালদা বিধানসভার পুরাতন মালদা ব্লকের মহিষবাথানি অঞ্চলের কংগ্রেস দলে বড়সড় ভাঙন ধরালো তৃণমূল। কংগ্রেস দলের এক পঞ্চায়েত সমিতির সদস্যা, বর্ষিয়ান কংগ্রেস নেতা সহ প্রায় 500 জন কংগ্রেস নেতাকর্মী যোগদান করলেন তৃণমূলে। মহিষবাথানি অঞ্চল তৃণমূল এবং যুব তৃণমূলের উদ্যোগে আয়োজিত যোগদান কর্মসূচি ও নির্বাচনী সভায় হাজির ছিলেন মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। এদিন তাদের হাত ধরেই কংগ্রেসের প্রতীকে জয়ী পঞ্চায়েত সমিতির সদস্যা শাকিলা বিবি, পুরাতন মালদার বর্ষিয়ান কংগ্রেস নেতা শিবনাথ শুকুল সহ বহু কংগ্রেস নেতাকর্মী তৃণমূলে যোগদান করেন। যোগদানকারীদের বক্তব্য, কংগ্রেস নীতি আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, কংগ্রেস নেতৃত্ব কর্মীদের ভুল পথে পরিচালিত করছেন, সেই কারণেই তারা কংগ্রেস দল ছেড়ে তৃণমূলে যোগদান করলেন। আমি আজকের কংগ্রেস না, আমি 77 সাল থেকে আমি কংগ্রেসটা করছি। কংগ্রেসটা 77 সাল থেকে করছি না, আমি আইএনটিউসি রেলের আইএনটিউসির দীর্ঘদিন আমি প্রেসিডেন্টও ছিলাম মালদা ব্রাঞ্চে, এবং মানে সিভিল পলিটিক্সে কংগ্রেসে আমি প্রত্যক্ষভাবে মানে যোগ দিয়েছিলাম 1995 সালে, যখন আমরা অঞ্চল থেকে আমরা যখন ইয়েতে গেলাম। আমার মিসেস দুবারের কাউন্সিলর ওল মালদা পৌরসভায় কংগ্রেসে, সেই জন্য দলটাকে ভালোবাসতাম। কিন্তু আস্তে আস্তে দলের নীতি এবং দলের সে যারা মাথা, তারাই তো আস্তে আস্তে কংগ্রেসটাকে নষ্ট করেছে, যার জন্য আমি দল চেঞ্জ করেছি। যোগদান কর্মসূচির পর নির্বাচনী সভায় মালদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী লিপিকা বর্মন ঘোষ ভোট প্রচার করেন। এলাকার সাধারণ মানুষের কাছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, রূপশ্রী ইত্যাদি নানান প্রকল্পের কথা তুলে ধরে তৃণমূলের পক্ষে ভোট প্রার্থনা করেন। মালদা বিধানসভা থেকে জোড়াফুলের প্রার্থী হিসাবে তাকে বিপুল ভোটে জয়ী করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করার আহ্বান জানান তিনি। শক্তি তো ছিল এখানে, সেক্ষেত্রে আরও সকলে মিলে একজোট হয়ে অনেকটাই শক্তি বাড়লো। আমরা 100% আশাবাদী যে এখানে জোড়াফুল মানে ছিল, আরও শক্তিশালী হলো, এই ঘাঁটিটা আরও শক্তিশালী হলো। আমি আশাবাদী যে আমি মাননীয় মুখ্যমন্ত্রী যে চিন্তাধারা রেখে আমার উপরে আশা রেখেছেন, সেটা আমার কর্মী ভাইরা প্রত্যেকে রয়েছেন, প্রত্যেকে আমাকে দুহাত তুলে আশীর্বাদ করবেন, এটাতে আমি আশাবাদী। যদিও এই দলবদলকে মোটেও আমল দিতে রাজি নন পুরাতন মালদার কংগ্রেস নেতৃত্ব, উল্টে তারা দলবদলকারীদেরই কটাক্ষ করেছেন। যিনি পঞ্চায়েত সমিতির মেম্বার, তিনি কংগ্রেস থেকে নির্বাচিত হয়ে ওলমালদা পঞ্চায়েত সমিতি বিজেপি, সেইখানে বিজেপিকে সমর্থন করে কর্মাধ্যক্ষ হয়ে আছেন, কৃষি কর্মাধ্যক্ষ। এরপরে উনি বলছেন যে কংগ্রেস ভালো না, বিজেপি ভালো না, এবার আমি চলে গেলাম তৃণমূলে। কালেজায় যদি দম থাকে, রিজাইন দিয়ে নির্দল প্রার্থী হয়ে জিতে তারপরে তৃণমূলে যাক। আমি তৃণমূলের নেতৃত্বকে বলবো, এই যে সমস্ত ছাঁট মালগুলোকে নিচ্ছেন, এতদিন কংগ্রেসটাকে খেয়ে শেষ করে গেছে এরাই, আপনারাও সাবধান থাকুন, নাহলে আপনাদেরকেও ছেড়ে কথা বলবে না। আর যে শ্রমিক নেতার কথা বলছেন, উনি জেলার সেক্রেটারি ছিলেন। জেলার সেক্রেটারি থাকাকালীন অবস্থায়
উনি আমাদের ওলমালদাতে উনি কি কাজ করেছেন, জেলার কি কাজ করেছেন আজকে প্রশ্ন ওঠে। উনার যে বুথে থাকেন সেই বুথে একজনও মানুষ নেই। আমাদের BLO 2 যখন নিযুক্ত করা হয় একটা BLO 2ও উনি দিতে পারেননি, শুধু ভার আছে, ধার নেই। আজকে তার জন্য এই বয়সে এত বছর কংগ্রেসের থেকে কংগ্রেসকে লুটে খেয়ে তারপরে যখন আজকে পোষাচ্ছে না তখন উনি চলে গেলেন। উনি তো জেলার নেতা, আমরা কি করলাম, আমরা তো গ্রামীণ নেতা, আমরা তো ওনার থেকে অনেক বয়সে ছোট, ওনাকে দেখে শিখবো। অবাক হয়ে গেলাম। নিজের স্বার্থ সিদ্ধি করা ছাড়া কোনো রাস্তা ওনারা দেখছেন না, তার জন্যই আজকে কংগ্রেস ছেড়ে ওনারা চলে যাচ্ছেন। মালদার চাঁচলে কংগ্রেস প্রার্থী নিয়ে ক্ষোভ, বিক্ষোভ পরিস্থিতির জন্য চাঁচলের কংগ্রেস নেতা আনজারুল হক জনিকে জেলা কংগ্রেস কমিটির শোকজ নোটিশ। আর এই শোকজ নোটিশের পরেই দলীয় পদ থেকে ইস্তফা দিয়ে সাংবাদিক সম্মেলন করে জেলা কংগ্রেস নেতৃত্বের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন চাঁচলের কংগ্রেস নেতা আনজারুল হক জনি। আজকে বেলা 12টার দিকে আমাদের শ্রদ্ধেয় ঈশাবাবু, আমাদের জেলা কংগ্রেসের প্রেসিডেন্ট, উনি আমাকে ফোন করেন এবং উনি বলেন যে প্রার্থী ঘোষণার পর থেকে যে ভায়োলেন্স হচ্ছে পার্টি অফিসে, যে ভাঙচুর হয়েছে বা যা যা ঘটনা ঘটছে তার জন্য নাকি আমি দায়ী, আমি নাকি এইসব কাজ করাচ্ছি। আমি ওনাকে বললাম, দেখেন আমি এইসব কিছু করছি না, কারা করছে বা কারা করছে আপনি ভিডিও ক্লিপিংয়ের মাধ্যমে আপনি দেখতে পাবেন। যদি আমি করে থাকি তাহলে নিশ্চয়ই আমার শাস্তি হওয়া উচিত। এবং যারা কংগ্রেসের কর্মী, যারা কংগ্রেসকে ভালোবাসে, তারা প্রার্থী তাদের পছন্দ নেই বলেই তারা এগুলো করছে। তার সাথে সাথে উনি আমাকে একটু পরেই শোকজ করেছেন। আমি শোকজের রিপ্লাই দিয়েছি, আমি শোকজের উত্তর দিয়েছি। গত নভেম্বর মাসের 20 তারিখে যেদিন আমাকে ব্লক প্রেসিডেন্ট থেকে সরিয়ে দেওয়া হয়, সেদিন উনি আমাকে জেলার একটা সাংগঠনিক পদ দিয়েছিলেন, নিজে থেকেই উনি একটা পদ দিয়েছিলেন জেলার সেক্রেটারি হিসাবে। তাই আজকে আমি এই সেক্রেটারি পদ থেকেও ইস্তফা দিলাম, কারণ আমি জেলার বা ব্লকের কোনো দায়িত্বে থাকতে চাই না। আমি কংগ্রেসের সমর্থক হয়ে রাহুল গান্ধীর ছবির পিছনে, হাতের পিছনে আমি একটা সাধারণ ওয়ার্কার হয়ে এই কংগ্রেসের কাজ করতে চাই।